আমার হাজবেন্ড আমার কোনো গুণই দেখে না। রান্না মজা হলে বলবে মাছটা ফ্রেশ ছিল, গরুর মাংসটা মজা হলে বলবে গরুটা দেশাল ছিল। একটু সাজগোজ করলে ভুলেও তাকায় না, উল্টো আমাকে সুন্দর লাগলে যেন সতীনের মতো হিংসে করে। দুনিয়ার সবাই প্রশংসা করে, কিন্তু যার কাছ থেকে দুটো কথা শুনতে চাই সেই যেন হিংসে করে। আমি গেঞ্জি প্লাজো পরে এলোমেলো চুলে পাগলের মতো থাকি, হাঁটু সমান চুল কেটে ঘাড় সমান করেছি, হাত খালি গলা খালি নাক ফুলও খুলে রেখেছি অভিমানে, তার সেসব চোখেও পড়ে না। আমার স্বামী 34 বছর বয়সী শিক্ষক মানুষ, ছাত্রীদের সাথে কত হেসে হেসে কথা বলে। এক মেয়ে রিবন্ডিং করা চুল খোলা নিয়ে পড়তে এসেছে, সেই চুলের প্রশংসায় তিনি পঞ্চমুখ। অথচ আমার ন্যাচারালি স্ট্রেট চুল কোনোদিনও প্রশংসা করে না, কিন্তু কোনোদিন ফ্লোরে একটু চুল পড়ে থাকলে তুল কালাম হয়ে যায় পুরো ঘরে। সবার দিকেই তার খেয়াল, কিন্তু আমার দিকেই তার খেয়াল নেই। তার মা পরিপাটি হয়ে না থাকলে তাকে বকা দেয়, ফেয়ার অ্যান্ড লাভলি মাখতে ভুলে গেলেও তাকে মনে করিয়ে দেয়, আর আমাকে পাগলের মতো রাখতেই যেন সে চায়। আমি হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি, কিচ্ছু ভালো লাগে না। আমার থেকে কম সুন্দর মেয়েকেও দেখি হাজবেন্ড কত কেয়ার করে। আশ্চর্যজনক ব্যাপার, আমাদের লাভ ম্যারেজ ছিল, কত পাগলামি করে আমার বাবাকে রাজি করিয়েছে এই মানুষ। আমার তো মাঝে মধ্যে মনে হয় এর প্রতিশোধ নিচ্ছে সে আমার উপর। ইনবক্সে এক আপু এভাবেই তার সমস্যার কথাগুলো লিখেছে। আসলে আপু, দুটা মানুষ একসাথে থাকলে সমস্যার তো কোনো শেষ নেই। আসলে আপনি যা আশা করছেন আপনি তা পাচ্ছেন না, আর এর জন্য আপনি কষ্ট পাচ্ছেন, এটা খুব স্বাভাবিক। আসলে আমার মনে হয় সবকিছুর সলিউশন হলো কথা। দুজনে পাশাপাশি বসে সবকিছু নিয়ে কথা বলা বা ডিসকাস করাই হতে পারে এর সমাধান।